আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম। কিভাবে খুব সহজে প্রপারলি গুগল ম্যাপে নিজের অ্যাড্রেস, দোকানপাট, স্কুল কলেজ বা নিজের ছবি অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমরা যখন কোনো একটা জায়গার লোকেশান দেখতে চাই বা অ্যাড্রেস বের করতে চাই, তখন কিন্তু আমরা গুগল ম্যাপে সার্চ করি। ঠিক সেভাবে গুগল ম্যাপে আপনিও আপনার বাড়ি, দোকানপাট, মসজিদ, স্কুল বা আপনার ছবি অ্যাড করতে পারেন এবং যে কেউ সার্চ দিলে দেখতে পাবে আপনার অ্যাড্রেসটা। তো কিভাবে এখন অ্যাড করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসাইন। তো গুগল ম্যাপে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার লোকেশানটা অন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার লোকেশান অন করা আছে। আপনারা আপনাদের লোকেশানটা অন করে নেবেন প্রথমত। তারপরে আপনি আপনার গুগল ম্যাপে যাবেন। আমাদের প্রত্যেকের ফোনে ডিফল্টভাবে কিন্তু গুগল ম্যাপ আছে। আপনারা দেখবেন আপনাদের ম্যাপ পেয়ে যাবেন। আর আপনি যদি আইফোন ইউজার হন তবে আপনি অ্যাপ স্টোর থেকে গুগল ম্যাপসটি ইনস্টল করে নেবেন। এবার যখনই আমরা লোকেশান অন করে গুগল ম্যাপে প্রবেশ করব, আমাদেরকে আমাদের কারেন্ট লোকেশান দেখিয়ে দিবে আমি কোন জায়গায় আছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশান। তারপর আপনি যদি গুগল ম্যাপের অনেক ভিতরে থাকেন বা কোনো সাইডে থাকেন, তবে আপনি যদি এই জায়গাটার উপরে ক্লিক করেন, এই পয়েন্টারটার উপরে ক্লিক করেন, তবে অবশ্যই আপনাকে আপনার কারেন্ট পজিশনে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পজিশন, আমি যে জায়গায় আছি ওই জায়গার অ্যাড্রেস। এবার কোনো দোকানপাট, স্কুল, কলেজ বা আপনার অ্যাড্রেস অ্যাড করার জন্য কি করবেন? আপনার অ্যাড্রেস অ্যাড করার জন্য এখানে দেখতে পাবেন একটা অপশন কন্ট্রিবিউট। এই কন্ট্রিবিউটের ওপরে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন ওপরে অ্যাড প্লেস, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমত নেম, আপনি আপনার নাম দিয়ে দিবেন। আপনি দোকানপাট চাইলে দোকানপাট, স্কুল চাইলে স্কুল, যেটা চাচ্ছেন সেটার নাম দিয়ে দিবেন। যেহেতু আমি এখানে আমার অ্যাড্রেস অ্যাড করে দেখাই দেবো, সো আমি আমার নামটা অ্যাড করছি। আমার নাম অ্যাড করা হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। তার জন্য এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন বিভিন্ন ক্যাটাগরি চলে এসেছে। এর ভিতরে যদি আপনি না পান তবে কি করবেন, এখানে আপনি সার্চ দেবেন। আমি সাপোজ আমার অ্যাড্রেস অ্যাড করবো, সেই জন্য আমি এখানে হোম লিখে সার্চ করছি। হোম লিখে সার্চ করতে দেখতে পাচ্ছেন হোম স্টে। আমি সাপোজ এখানে ক্লিক করলাম, আমি এটা অ্যাড করতে চাচ্ছি। ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেল। আপনার এখানে একটা জিনিস দেখেন, নেম, নেমের পাশে দেওয়া আছে স্টার মার্ক, অর্থাৎ এগুলো আপনাকে দেওয়া লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লোকেশান, এখানে আপনারা আপনাদের লোকেশানটা অ্যাড করে দেবেন। তার জন্য এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার লোকেশান অ্যাড করে দেবেন। আমি আমার লোকেশান অ্যাড করে দিলাম। তারপর এখানে এই পয়েন্টারটার উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছি আমার লোকেশানটা একটু অন্য জায়গায় দেখাচ্ছে, সো আমি আর একটু ক্লিয়ার করে লিখে দেব। তারপরে এই পয়েন্টারে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি এবার আমার কারেন্ট লোকেশান দেখাচ্ছে। এবার এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে, তার আগে আমি এখানে ম্যাপে ক্লিক করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশান। এখন এখানে দেখতে পাচ্ছেন চারি সাইডে আপনি আপনার লোকেশানগুলো দেখে নেবেন, জায়গার নামগুলো। তারপরে আপনি আপনার জায়গাটা দেখবেন। এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশান। এখন এই জায়গাতে এখন আমি আছি। এবার ওকে বাটনে ক্লিক করবেন এখানে উপরে ডান কর্নারে। তারপরে এখানে দেখতে পাবেন নিচের দিকে অ্যাড ফোন, তারপর আওয়ার্স, ওয়েবসাইট, ওপেনিং ডেট অ্যান্ড ফটোজ, এখানে ক্লিক করবেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তাহলে আপনাকে সব অপশনগুলো দেখাবে। এবার আওয়ার্স, এখানে ক্লিক করবেন আপনি। এটা কখন কার্যকর হবে? যখন স্কুল, কলেজ হবে বা দোকানপাট হবে, তখন হয়তো এটা বেশি কার্যকর। এবার আপনি এটাকে এডিট করে নেবেন, এডিট আওয়ার্স। তারপরে সাপোজ আমি এখানে ফ্রাইডে ক্লোজ করব। ফ্রাইডে আমার এটা অফ থাকবে, সো এখানে ফ্রাইডে, তারপর ক্লোজ, তারপরে এখানে সেভ, এই বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার এটা সেভ হয়ে গেল। তারপরে আপনি এখানে ব্যাকে আসবেন। তার আগে এখানে আরেকটা জিনিস দেখেন, ওপরে ডান বাটন লেখা আছে, এখানে আপনি অবশ্যই ক্লিক করবেন। ওখানে ক্লিক না করলে কিন্তু আপনার ডান হতো না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। আপনি অবশ্যই এখানে কান্ট্রি কোড অনুযায়ী ফোন নাম্বার অ্যাড করবেন। আমি ফোন নাম্বার অ্যাড করলাম। তারপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইট। যদি আপনার ওয়েবসাইট থাকে তবে আপনি ওয়েবসাইট দেবেন, আর যদি না থাকে তবে দেবেন না। এখানে কোনো কিন্তু স্টার দেওয়া নাই, সো দিলেও হবে, না দিলেও হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং ডেট, এটা আপনি কবে শুরু করছেন।
আপনি সেই ডেটটা এখানে দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে, মাস এবং ইয়ার চলে এসেছে। আমি এখানে দিন সহ দিব, সেজন্য এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ডান বাটন, এখানে ক্লিক করবেন। এবার আমাদের মোটামুটি কমপ্লিট। একটাই অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড ফটো। আপনি এখানে ক্লিক করবেন, তারপরে আপনি আপনার ফটোটা অ্যাড করে দিবেন। আমি এখানে একটা ফটো অ্যাড করলাম, আপনি চাইলে আরও ফটো অ্যাড করতে পারেন। তারপরে আমাদের কাজ শেষ এখানকার। এবার আপনি কি করবেন, এবার আপনি এখানে দেখেন একটা অপশন, অ্যারো চিহ্ন, অ্যাড এ প্লেস, এখানে ক্লিক করবেন। তাহলেই আপনার প্লেসটা অ্যাড হয়ে যাবে। আর যদি কোনো ভুল থাকে তবে আপনার এখানে রং দেখাতো, ইনভ্যালিড দেখাতো। দেখতে পাচ্ছেন, থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস। আমাদের এটা অ্যাড হয়ে গেছে। আপনি যে প্লেসটা অ্যাড করলেন সেটার সাথে সাথে অ্যাপ্রুভ নাও হতে পারে, পেন্ডিংয়ে রাখতে পারে। তবে সমস্যা নাই, অ্যাপ্রুভ হয়ে যাবে, তবে একটু সময় নিতে পারে। এবার আপনি যদি কোনো ফটো অ্যাড করতে চান তবে কি করবেন, আবারও আপনি কন্ট্রিবিউটে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে ফটোটা অ্যাড করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। তারপর পোস্ট, এখানে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার আশেপাশের কয়েকটা জায়গার নাম চলে এসেছে। আপনারা চাইলে এগুলো চুজ করতে পারেন অথবা এটা ক্লোজ করে দিতে পারেন। আমি এখান থেকে একটা জায়গার নাম নিয়ে নিচ্ছি, বারোশিয়া দাখিল মাদ্রাসা। তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, এখানে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সেন্ডিং হচ্ছে, থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস। আমার কিন্তু ফটোটা ওই জায়গায় সেভ হয়ে গেছে, আপনার কিন্তু ফটো অ্যাড হয়ে গেছে। সো এভাবে খুব সহজে আপনি আপনার অ্যাড্রেস অথবা ফটো অ্যাড করতে পারেন।